গত সেপ্টেম্বরে খেলাপির হার ছিল ৩৫.৭৩%। সে সময় খেলাপির পরিমাণ ছিল ৬,৪৪,৫১৫ কোটি টাকা, আর মোট ঋণ স্থিতি ছিল 18,03,839 কোটি টাকা। বড় অঙ্কের খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগে এ হার নেমে এসেছে ৩০.৬০%। খেলাপি ঋণের মধ্যে ৯৪%ই মূল্যজনিত বা আদায় অযোগ্য ঋণ। একই সময়ে ঋণ বিতরণের পরিমাণ ছিল 18,20,915 কোটি টাকা। নির্বাচনের আগে খেলাপি ঋণের পুনঃতফসিলের শিথিলতা ব্যাংকগুলোতে অর্থ ফিরিয়েছে, যা সহায়তা করেছে মূলধন ঘাটতি পূরণে। ব্যাংকগুলি যদি পর্যাপ্ত লিকুইড হতে পারে, অর্থাৎ যে ঋণগুলো ইতিমধ্যে খেলাপি হয়েছে সেগুলো যদি ব্যাংকে ফেরত আসা শুরু করে, তবেই শুধুমাত্র এই অবস্থার উন্নতি ঘটবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৯ সালের মার্চেই প্রথমবারের মতো খেলাপি ঋণ লাখের ঘর ছাড়ায়। রাজনৈতিক ছত্রছায়ায় এই বোঝা আরও বাড়তে থাকে। সংস্কার মৌসুমে বাংলাদেশ ব্যাংকের কঠোরতায় তা স্থবির থাকলেও লুকোনো খেলাপি ঋণ সামনে আসে। ফলে কঠোরতা ধরে রেখে ঋণ খেলাপিরা কোনো রাজনৈতিক সহায়তা পাবে না বলে ব্যাংকগুলোর প্রতি বার্তা নতুন গভর্নরেরও। গভর্নর মহোদয় এই বাণীটাই দেওয়ার চেষ্টা করেছেন যে এই ধরনের নতুন কোনো দুর্বৃত্ত সৃষ্টি হবে, তার পাশে সরকার বা রাজনৈতিক দল থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। ওই ধরনের দুর্বৃত্তরা আর কখনো কোনো পলিটিক্যাল সাপোর্ট পাবে না। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ কোটি টাকার বেশি। খেলাপির হার ছিল ২০.২%। বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ১৭,১১,০০০ কোটি টাকা। এ হিসেবে এক বছরের নিট খেলাপি ঋণ বেড়েছে ২,১১,০০০ কোটি টাকা, অর্থাৎ ৩৭.৯৪%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।